গভীর রাতে টিসিবির পণ্য বাড়িতে নেওয়ার চেষ্টা আটকে দিয়েছে স্থানীয়রা। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে টিসিবির পণ্য বিতরণ না করে রাতে ডিলারের নিযুক্ত কর্মচারীর বাড়িতে নেওয়ার সময় আটক করেছে স্থানীয়রা। গতকাল বুধবার রাত 8:30টার সময় উপজেলার ভানোয়ার ইউনিয়ন পরিষদ চত্বর থেকে আধা কিলোমিটার দূরে রাস্তায় মালগুলো আটক করেন স্থানীয় নবাব নামে এক যুবক। পরে লোকজন মালামালগুলো ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে আসে। বুধবার রাত 10টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ চত্বরে মালামাল সহ ডিলারের কর্মচারী রাজুকে আটক করে রাখতে দেখা গেছে। স্থানীয়রা জানান, রাতে ইউনিয়ন পরিষদ থেকে টিসিবির 15টি প্যাকেজ ভ্যানে করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন ডিলারের সহকারী রাজু। সন্দেহ হলে ভ্যান গাড়ি আটকে দেয় নবাব। পরে বাজারে থাকা লোকজন গিয়ে ঘটনাস্থল থেকে টিসিবির পণ্যসহ রাজুকে পরিষদ চত্বরে আটকে রাখে। নবাব জানান, টিসিবির এতগুলো পণ্য রাতে আত্মসাতের জন্য গোপনে ডিলার তার লোক দিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছিল। আমি দৌড়ে ধরেছি, না হলে পালিয়ে যেত। ডিলাররা এসব পণ্য নিয়ে গেলে আর ফেরত আসতো না। ডিলারের কর্মচারী রাজু জানান, সাব ডিলার একরামুলের নির্দেশে 15টি প্যাকেজ ইউনিয়ন পরিষদ থেকে বাড়িতে নিয়ে যাচ্ছিলাম। স্থানীয়রা আটকে দিয়েছে। এসব মালামাল পরবর্তী মাসে সমন্বয় করার কথা ছিল। ভানোয়ার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শওকত আলী জানান, বিতরণের পর অবশিষ্ট থাকা 15টি প্যাকেজ পরিষদ থেকে রাতে কাউকে কিছুই না বলে নিয়ে যাচ্ছিল ডিলারের কর্মচারী রাজু। স্থানীয়রা আটকে দিয়েছে। আমি ইউএনওকে অবগত করেছি, তিনি ব্যবস্থা নেবেন। কাউকে না অবগত করে ইউপি কার্যালয় থেকে টিসিবির পণ্য নিয়ে যাওয়ায় তিনিও ক্ষুব্ধ। টিসিবির ডিলার মেসার্স মাহিম এন্টারপ্রাইজের প্রোপাইটর আব্দুল আওয়াল জানান, 5 দিন ধরে পণ্য বিতরণ চলছে। একরামুল নামে এক সাব ডিলারকে তিনি দায়িত্ব দিয়েছিলেন। তার বাবা অসুস্থ থাকার কারণে আসতে পারেননি। পরে এ ঘটনা জানতে পেরেছেন। তিনি একরামুল এবং ইউএনও অফিসে কথা বলবেন বলে মুঠোফোনে জানান। ডিলার জানিয়েছে, ভানোয়ার ইউনিয়ন পরিষদে টিসিবির স্মার্ট কার্ডধারী সুবিধাভোগী রয়েছেন 755 জন। এর মধ্যে 740টি পণ্য বিতরণ করেছেন ডিলার। এদিকে উপজেলা প্রশাসন অথবা ইউপি চেয়ারম্যানকে অবগত না করে রাতে কেন বাসায় নিচ্ছিলেন, এমন প্রশ্নের উত্তর দিতে পারেনি সাব ডিলারের দায়িত্বে থাকা একরামুল হক। এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন, ইউপি চেয়ারম্যানকে উদ্ধার হওয়া মালামালগুলো ইউপি কার্যালয়ে হেফাজতে রাখতে বলেছি। আগামীকাল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, এর আগেও 1 বছর আগে একরামুল হককে টিসিবির পণ্যসহ গভীর রাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দিয়েছিল উপজেলা প্রশাসন।